বাচ্চা চোর বাটপার। আরে বুঝা আমি আর বাইক কিনে দেব। আরে বুঝা বাসা দিয়ে বাবা চাচা বলে বাইক চাইছে, তাই আপনি বাইক দিতে পারতেছেন না। আমি জাদুর বাইক, আমি তোর স্বপ্নের বাইক। ও একটা চোর, এই ব্যাগটা নিশ্চয়ই ও চুরি করেছে। ওকে তাড়াতাড়ি ধরো। হ্যাঁ গাড়িটা তো অনেক সুন্দর। আর গাড়ি রাস্তার মধ্যে রেখে গেছে, দেখতে খুব সুন্দর লাগতো। আমার যদি এরকম একটা বাইক থাকতো, আমি কত জায়গায় ঘুরতাম, কেমনে করে রাস্তার মধ্যে ফালাইতে সহজ হতো। ভয় না মুছে না। আমার গাড়ি থাকলে আমি মুছে মুছে পাগল বানায় রাখতাম, একদম চকচক করে রাখতাম আমার গাড়ি। একটু উড়া দেখি কেমন লাগে। আবার বললে তো অনেক মজা লাগতো। কিন্তু অনেক ভালো ছিল। ঠিক বলেছো। আরে আমাদের বাইকে ওইটা কে? তাই তো মনে হয় তো চোর। চলো তো যাই। হ্যাঁ চলো। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কত বড়? তুই আমাদের বাইকে উঠেছিস? নাম বলছি, নাম এখান থেকে। আরে ওই তো ছোট লোক না, ওই একটা চোর। এই বেটা চোর, তুই আমার বাইকের কাছে কি করতেছ? হ্যাঁ আমার বাইক কি চুরি করবি না? আরে না ভাই, আপনার বাইক চুরি করবো কিসের জন্য? আপনার বাইকটা দেখতে অনেক সুন্দর, তাই বসে রয়েছি। শোন, চুরি করার মতলব নিয়ে এখানে এসেছিস, গাড়িটা কিভাবে ঠিক করে নেওয়া যায় সেই চিন্তা করতেছিলি না? না ভাই বিশ্বাস করেন, আমি আপনার বাইক চুরি করতে আসি নাই। আসলে আমি সত্যি কথা বলতে আপনার বাইকটা অনেক ভালো লাগছে, আমি তো বললাম এর জন্য আমি বাইক উঠছি। ও আচ্ছা, তার মানে তুই এরকম বাইক জীবনে কোনোদিনও চোখে দেখিসনি, এর জন্যই আমাদের বাইকে তুই উঠেছিস। এই তোকে তো দেখেই বোঝা যাচ্ছে তুই একটা গরিব ছোট লোক আমাদের বাইকে উঠে। ছি 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 ছি, বাইকটা পুরো নোংরা করে ফেলেছে, এটা ওয়াশ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা মাফ করে দিন, আপনাদের বাইকে উঠছি দেখা। মাফ করব মানে? আরাফাত তুমি দাঁড়িয়ে আছো কেন? মারো ওকে। ছোট লোকের বাচ্চা চোর বাটপার। কি হইছে? আর কি হবে? আমার গাড়িতে বসে কিভাবে প্ল্যান করতে যে আমার গাড়িটা চুরি করা যাবে? ছোট লোকের বাচ্চা একটা। কি বাইক চুরি? আমাদের এলাকায় গত 2 দিন আগে 2টা বাইক চুরি হয়েছে। তুমি কি দেখছো? ওকে এখনো মারো নাই? দাঁড়ো, তোকে মারছি। এই ছোট লোকের বাচ্চা, বাইক দেখে আর লোভ সামলাতে পারিস না? হ্যাঁ, বাইক চুরি করতে এসে পড়ছিস। কি দেখছো? মারো। হ্যাঁ ছোট লোকের বাচ্চা, তুই এই 2টা বাইক চুরি করেছিস। না ভাই, ভাই একে পুলিশে দিতে হবে। আর তোমরা কেমন লোক বলো তো? এই রাস্তার মাঝখানে কেন তোমরা বাইক রাখছো? দেখেন আমি সত্যি করে কইতাছি, আমি মিথ্যা কথা কইতাছি না। আমার একটা এরকম বাইকের খুব শখ, তাই আমি বাইকের যে বাইকে দিয়ে ওই বাইকে বসে থাকি। সব বলে কি তুই মানুষের বাইক চুরি করে নিজে চালাবি না? তোকে পুলিশে দেবো, দাঁড়া। না না ভাই, আসলে আমি পুলিশে দিয়ে না, মানে আমি কোনো চোর না ভাই, বিশ্বাস করেন। এবার বুঝতে পেরেছিস তো মানুষের বাইকে উঠলে এর পরিণাম কি হয়? আমি আশা করব নেক্সট টাইম আর কারো বাইক তুই টাচও করবি না। ঠিক আছে চলো, হ্যাঁ, মুখটাই নষ্ট করে দিই। চলো উঠো। হ্যাঁ। হে আল্লাহ, সামান্য একটা বাইকে উঠছি দেখা মানুষ কত কথা কইলো, কত কথা শোনাইলো, আমি চোর বাটপার এন তেন অনেক কিছু। তুমি আল্লাহ এদের দেখো, আর আমার একটা বাইকের ব্যবস্থা করে দিও আল্লাহ। যেমনি আমার বাইকের খুব শখ। পোলাটা তো কোনো জায়গায় খুঁজে পাইতেছি না। আল্লাহ গো, পোলাটা রাগের বসে কোনো অনেক গেলই কিনা। হে আল্লাহ, তুমি আমার পোলাটা নেই। জি চাচি, কিছু বলবেন? ও কমু মা, আমাকে ধ্যান দে দেখছো? কি দিহান? বড় হাসাইলেন আমারে। আচ্ছা আমি কি দিহানের সাথে চলাফেরা করি যে আপনি আমার কাছে বলতেছেন? শোনেন, আপনি আমার না যাইয়া ওই যে পাড়ার কিছু ফকিন্নি পোলাপান আছে না, ওদেরকে জিগান, ওরা ঠিক বলতে পারবে দিহান কোথায় গেছে, কি করতেছে। আমি বলতে পারবো না। দেখো মা, তোমার একটা কথা কই, আমার পোলা তো আগে তোমাকে লগে খেলতো, এর লিগে জিজ্ঞেস করছি। আগে খেলতাম কিন্তু এখন তো না।
এখন তো আর আমরা ওর সাথে চলাফেরা করি না, আমি জানি না ও কোথায়। দিহান ও দিহান হে বাবা হে বাবা কি আমাকে রাগ করছো? রাগ করে এই জায়গায় বসে বসে কাঁদতেছো? বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আমি আর তোর কোনোদিনও মানবো না, আমি একবারে কোনোদিন মানবো না। তোর মা এলাকা জুড়ে খুঁজতেছে, সকাল থেকে তোর মায় কিচ্ছু খায় না, আমার দেখ আমি কিছু খাই নাই। আমি আমি তোর বাইক কিনে দিব বাবা, তুই কাঁদিস না, কাঁদিস না, তুই কাঁদিস না। আমি বুঝছি তোর বাইকের খুব আশা বাজার, তুই তো জানো আমার স্বপ্ন থাকলেও স্বপ্ন নাই, আমি দিন আনে দিন খাই, বাইক কিনে দেবে এত টাকা আমার কাছে নাই, আমার কাছে এত টাকা নাই। আমি প্রয়োজন আমার কিনতে বেসবো, আমি তো তোর বাইক কিনে দেবো, তুই 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 চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। দেখ দেখ আমি কিন্তু কাঁদতেছি না, তুইও কাঁদিস না বাবা। আব্বা বউ পোলারে নিয়ে এলাম, আরে খাবার দাও, আমি আর বাইকের ব্যবস্থা করতেছি, আমি আর বাইক কিনে দেবো। চাচা কি ব্যাপার, কি হয়েছে? কি করবো, আমার পোলা একটু বোঝা, আমার পোলা মন খারাপ করছে, সকালে বাইক চাইছে, আমি আরে মারছি আর বকাঝকা করছি, আমার পোলা সকাল থেকে কিছু নাই বাজার। আরে বুঝা আমি আরে বাইক কিনে দেবো, আরে বুঝা বাসায় দিয়ে আসবো বাজার। চাচা পোলায় বাইক চাইছে, তাই আপনি বাইক দিতে পারতেছেন না, কিসের বাপ মা হয়েছেন আপনারা? হ্যাঁ, পোলায় শখ করছে, পোলার শখ আপনারা পূরণ করবেন, শখ নাই পূরণ করতে পারেন তাহলে কিসের জন্য পোলা জন্ম দিচ্ছেন? আর তাছাড়া আপনাকে পোলা পান নিতে বলছিল কে? হ্যাঁ, ছোটবেলায় মেরে থুইতেন, তাইলে তো এত শখ আল্লাহ এগুলো পূরণ করতে হইতো না, নিজেরও তো ভাত পান না আর পোলা জন্ম দিয়ে নিছে। তুই একদম ঠিক কথা কইছ, গরিবের আশা করতে নাই, একদম ঠিক কথা কইছ। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি নিজেই তো 2 বেলা খাবার পাই না, আমার পোলা জন্ম দিছি, কিন্তু পোলার সকাল পূরণ করতে পারি নাই। এই থামেন, আপনি নেকা কান্দন এনে শুনতে আহি নাই। আর তাছাড়া চাষি ভালো জোয়ান আছে, একটা বাসায় কামে লাগাই দেন তাহলে কিছু টাকা পাবো, আর আপনিও কাজ কাম করেন তাহলে আপনার পোলা বান্ধের স্বপ্ন আপনি পূরণ করতে পারবেন। চাষির চেহারা ভালোই আছে। বিকল্প এই থামেন, বেশি হাত উঠাবার চেষ্টা করেন না, আপনার এই হাত আমাকে পায়ের তলেই থাকে, বেশি যদি হাত উঠাবার চেষ্টা করেন না এই হাত তারপরে ভাঙ্গা দিব। বাবা বাবা কি রে বাবা, বাবা বাবা আমার বাইক লাগবে না বাবা, তুমি কথা কো বাবা, বাবা কি রে হাসপাতালে নিতে হইব। বাবা, বাবা ওঠো। উঠো আল্লাহ এখন আমি কি করবো? হ্যাঁ, আমার বাবা মরে যাওয়ার পরে আমার মা পাগল হয়ে গেছে এই শোকে শোকে, এখন তো আমি এতিম হয়ে গেলাম গা এই বাইকটার জন্য। হ্যাঁ, আমার কত ক্ষতি হয়ে গেল, আমার মা পাগল হয়ে গেল, বাপে মরে গেল, এখন আমি কি করবো? হ্যাঁ, আমি আগে জানলাম তো কোন এই বাইক চাইতাম না। এই ভাই এলো মতিকা, হ্যাঁ আমি জাদুর বাইক, আমি তোর স্বপ্নের বাইক। দাদুর বাইক মানে এই বাইক কথা কয়? হ্যাঁ, আমি কথা বলতে পারি, আমি তোকে দূর দূরান্তে ঘোরাতে পারি, কোনো তেল লাগবে না। তুই আমাকে নিয়ে ঘুরতে পারিস, যেথায় সেখায় যেতে পারিস। আমি জাদুর বাইক, আমি তোর স্বপ্নের বাইক। সত্যি এই বাইক আমার? হ্যাঁ, এটা তোর বাইক, তুই যখন ইচ্ছা তখন যেতে পারবি, যেথায় খুশি সেথায় যা, আমাকে নিয়ে যা, আমি তোর স্বপ্নের বাইক। ঠিক আছে, আমি তাহলে আপনার স্বপ্নের বাইক পেয়ে গেছি, আমি এটা নিই। উঠে পড়, উঠে পড়। ঠিক আছে, আমি উঠতেছি। আমি বাইক কিনবো, বাইকে যাবো, কি মজা রে।
বাইকে থেকে পালা দিলি কে? অ্যাক্সিডেন্ট হয়েছে আমার বাইকে থেকে যা, তোর বাইক আমি জন্ম না, আমি জামগা। এই যে তুমি দিহান, হ্যাঁ তোমার আমি দেখছি, আমার বাইক কিনা দিবে? বাইকে জন্ম কি মজা। কি করলো আমার নতুন ড্রেসটা ময়লা করে দিছে। পাগল, কি শুরু করছিস তুই? হ্যাঁ তোর না বাইকে চড়াবো, বাইকে চড়বি? আমার দিহানের বাইক আছে। পাগল যত যতদিন ধরে বাধা দিলি কেজা, তোর বাইকে চড়াবো না। এই পাগল সব যে কই থেকে আসে? আমার মুডটাই দিল নষ্ট করে। আমি ভালো বাইকে যাবো জানো দিহানের আব্বু, আজকে তুমি বাইক নিয়ে এলাম না, ঘুরতে যাবো, পার্কে যাবো, বাদাম খাবো, কিন্তু তুমি আমাকে কত বেলা হয়ে গেছে গা। থাকো, তুমি জেনে গেছো আমি না তোমার আইগিয়ে নিয়ে আইতে যাই, তাহলে তোমার একটা ফোন দেই। এই যে তুমি থাকো, আমি আইতাছি, তোমার নাকি বাইকে চড়মু, বাইকে চড়মু, কি মজা, বাইকে যামু, বাইকে যামু। অনেক সুন্দর। আর জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, তোমাকে এই ড্রেস অনেক ভালো লাগছে। তোমাকেও কিন্তু দেখো আরাফাত, বাইকটা কত সুন্দর তাই না? হ্যাঁ তাই তো, অনেক সুন্দর ভাই। এই আমাকে একটা পিক তুলে দাও তো। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও। এই ভালো করে তুলো। ওকে, আসো এই পাশে আসো, আমরা দুজন মিলে ছবি তুলি, আসো। এই কি ব্যাপার? এই কেন ছবি তুলছেন? কি করছেন আপনারা? এই এটা ওই চোরের বাচ্চাটা না আমাদের বাইকে যে বসছিল? এমন ভাবে ভাব নিচ্ছে মনে হচ্ছে এটা ওর বাইক। রে, সেদিন তো আমাদের বাইকটা চুরি করতে পারিসনি, আজকে কি এই বাইকটা চুরি করবি? আরে আরাফাত, তুমিও আছো, কার সাথে কিভাবে ব্যবহার করছো? দুই খাল লাগিয়ে দাও, তারপরে মজা বুঝবে এটা কার বাইক। বাইকের মালিককে ডাক দিলেই সব ক্লিয়ার হয়ে যাবে। আরে আপনারা আমার একটা কথা তো শুনবেন। তোর কথা আবার কি শুনবো? তুই তো একটা চোর, অন্যের বাইক দেখলে লোভ সামলাতে পারিস না। এই শোন, তোকে ভালো ভালো বলছি, এই বাইকটা রেখে এখান থেকে চলে যা, না হলে কিন্তু পুলিশকে কল করে তোকে ধরিয়ে দিব। এই দেখেন, আপনারা কিন্তু লিমিট ক্রস করতেছেন। আমার আগে একটা কথা শুনেন, তারপর আপনার কথা বলেন। বাহ বাহ বাহ, চোরের মার বড় গলা। তোকে তোকে এই, আপনার সাহস কিভাবে হলো আমার গায়ে হাত দেওয়া? আপনি আমার বাইকের সামনে ছবি দিলা, আমার সাথেই করেন। এই দেখেন চাবি। আর শুনেন, এই বাইকটা যদি আমি চুরি করতাম তাহলে অবশ্যই আমার কাছে চাবিটা থাকতো না। শুনেন, কারোর সাথে কথা বলার আগে তার বিষয়ে আগে জানবেন, আগে বুঝবেন। কখনো পোশাক দেখে বিবেচনা করবেন না যে এই লোকটা কিরকম। আর আপনাদের গাড়ি থেকে আমার তো মনে হইতেছে না যে ওটা আপনাদের গাড়ি ছিল, মনে হইতেছে কার কাছ থেকে চাইছেন নিয়ে তারপরে ঘুরতে গেছিলেন। যত সব এরকম গাড়ি আপনারা কখনো কিনতেও পারবেন না। আর শুধু শুধু তাদের মন ছোট, তারা মানুষকে ঠিক এরকম করে দেয়। আমি কখনো বাইক চুরি করি না, আর জীবনে করবো। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আসি। আরাফাত, আই এম শিওর ও একটা চোর, এই ব্যাগটা নিশ্চয়ই ও চুরি করেছে, ওকে তাড়াতাড়ি ধরো। হ্যাঁ। আরে সামান্য ওকে ধরতে পারছো না, এভাবে কাঁদছো কেন? এটা কি হলো? আমি শর্ট খেলাম কেন? তাই তো, এটা আমার স্বপ্নের জাদুর বাইক। তোর এই স্বপ্নের বাইক যদি আমি না কিনে নিতে পেরেছি না, তাহলে আমার নাম শ্রেয়া চৌধুরী না। আরাফাত চলো। আরে যান যান, কোটি টাকা হইলেও আমার এই বাইক আপনার কাছে বিক্রি করবো না। কি ব্যাপার মামুনি, তুমি এইভাবে রাগ করে কোথায় যাচ্ছ? বাবা, আমি ছোটবেলা থেকে তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে সব দিয়েছো না? অবশ্যই দিয়েছি। আজকে আমি একটা এমন জিনিস তোমার কাছে চাইবো যেটা আমার চাই চাই চাই, সেটা না পেলে আমি যে কি করব আমি নিজেও জানি না। না 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 মামুনি, তুমি এটা কি বলো?
বলো তুমি কি চাও? তোমার কোনো আশাই তো আমি অপূর্ণ রাখিনি, অবশ্যই দেবো, বলো। বাবা, আমাদের পাশের গ্রামে একটা ছেলে আছে, ওর নাম দিহান। ওর কাছে না অনেক সুন্দর একটা বাইক আছে। সেই বাইকটা হচ্ছে জাদুর বাইক। সেই বাইকটা যেভাবে হোক আমার চাই চাই চাই। এটা একটা ব্যাপার হলো। শোনো তাহলে, ও বাবা, এর জন্য তো আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে বললাম সেভাবে কাজ হবে। আমি একটু পরে এসে বাইকটা নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে এই বাগান বাড়িতে চলে আসবো। আর এখন চলো। চলো। ঠিক আছে। এই শোন, পরে টোপ হিসাবে ব্যবহার করে ছেলেরে ধরবো, কান টানলে মাথায় নিয়ে আসবো। বাবা, আপনি ঠিক কথাই কইছে। ও শোন, তোর পোলা তো একটা বেয়াদব রে, এক নাম্বার বেয়াদব। তোর পোলা কি করছে? এই যে আমার স্যারের উপরটা কেউ একটা কথা কয় না। গ্রামের একটা বাইকে যান এই দাঁড়াইছিস কেন? আর মায়ের ছেড়া এই ছেলেরে ধর। ওই দেখো তো ধর। এই আমার দেখি না ধর, হ্যাঁ ধর। তুই কিসের ভাব ধরতাছস? এই, তোর মধ্যে কি আছে রে? তোর দেখে আমি আমার ভয় পাই নাকি? হ্যাঁ? আমার মধ্যে নাই তো কিছু, আমার বাইক হইলো আসল কে। তোর বাইকে কি আছে? আমার বাইক তো ধরে দেখা। তোর না। এই না, এই। ওই এসব কি? এই বাইকে তো কারেন্ট আছে। ও, বুঝতে পারছি। বাবা, বাইকটা নিয়ে চলো। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, গান ম্যাডাম, 400 দিয়ে দিলাম, নিয়ে যান। এই বাইক ধরে না, এই বাইকে কারেন্ট আছে। আরে সেটা তো আমিও জানি, এর জন্য তো তোদের কিনেছি। তোরা নিয়ে চল। হ্যাঁ? না না ম্যাডাম, আমরা পারবো না, কারেন্ট আছে। বাবা, বুঝতে পারছি। এই বাইক কিন্তু আমার চাই। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের হবে। আপনি তুই নিয়ে চল। আমি ধরতে পারবো না। মাপছে। বস, আপনি এত করেছেন তাহলে আপনি ধরেন। বস, আপনি আমি ধরেন। ধরবো। আচ্ছা ঠিক আছে, আমি নিতেছি। সত্যি তো? কি ব্যাপার? কি মেয়ের জন্য বাইক নিয়ে যাবেন? কে মানুষের বাইকের প্রতি এত লোভ কিনলি গা? নিজের মেয়ের এরকম দেখে একটা বাইক কিনে দিতে পারেন না? ও, এটা জাদুর বাইক। এই জন্য শুনেন, জাদুর বাইক আমি সাথে পাইনি। আমি বাইকের জন্য অনেক পাগল ছিলাম। আর আমার এই বাইকের পাগল দেখা আমার বাবা একসময় মারা যায়। আর তারপরেই আমার বাবা মারা যাওয়ার সুখে আমার মাটা পাগল হয়ে যায়। আমি ধরতে গেলে এতিম। আর এইগুলা কান্নাকাটি করতেছিলাম দীঘা, আল্লাহ আমার উপরে খুশি হয়ে এই বাইকটা দিচ্ছে। তবে আপনারা যে মানুষের কাছ থেকে চিন্তাই করতেছেন, চিনাই নিতেছেন, গরিবের উপর জুলুম করতেছেন, এদিকে আল্লাহ খুশি হইতেছে, বরঞ্চ আপনাদের আল্লাহ আরো শাস্তি দেবে। এ কালেও শাস্তি পাবেন, পরে কালেও শাস্তি পাবেন। ঠিক আছে বাবা, বুঝতে পারছি। আসলে আমার মেয়েরা তো খুব পাগল আমার বাইকটার জন্য। যদি ওকে দিতে। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। আমার বাইকটা তো আমি আরো একবার দিয়ে দিতে পারবো না, তবে তার যখন মন চায় সে আমার বাইকটা চালাইতে পারবো, কোনো সমস্যা নেই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর আই এম সরি, আসলে আমি তোমাকে ভুল ভেবেছিলাম। আমি ভেবেছিলাম তুমি একটা চোর। আমি কোনো চোর না। আসলে আমি বললাম না, আমি একটা বাইক পাগল ছিলাম, যার কারণে বাইক দেখলে এরকম করতাম। আর আপনাদের সাথে যদি আমি ভুল করে থাকি আপনারা মাফ করে দিবেন। মা, চলো বাড়িতে চলো। ঠিক আছে, ঠিক আছে এই তোরা চল। হ্যাঁ, চল। মা, চলো বাড়িতে চলো। আচ্ছা।